الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. توفيق الله গুনাহ হইতে বাসিবা আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে যাও রে আজকের জুমার দিনের হাওয়া, ওরে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম খালি পৌঁছাইও রমাজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরেতে নবীজির প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস করেন কালেমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জুমার আগত সম্মানিত মেহমানবৃন্দ,
শ্রদ্ধেয় মুসল্লি সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা জান্নাতুল বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুক্রবার এমন একটি দিন, যে দিন আল্লাহ পাক আমাদের জন্য ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন ঈদের দিন। এটা কেমন দিন? এটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা দিনের চাইতে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ হয়েছে? এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার এই দিনে আল্লাহ পাক আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। সেজন্য এই দিনটা আল্লাহ পাক আমাদের জন্য শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, কোরআনেও আল্লাহ পাক জুমআ নামে সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নাম হলো তাই সূরা কোরআনের সূরার শুরুতে ইয়াউমুল জুমআ তিনি লিখতেন না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেষ্ঠতম দিনে, গরিবের হজের দিনে এবং ঈদের দিনে জান্নাতের একটি বাগিচা, একটি বাগানে আমরা উপস্থিত হতে পেরে খুশি না রাজা? আমরা মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমরা দ্বিতীয়ত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে নবী আউয়ালে আখিরে নবী, যে নবী জাহিরে বাতিনে নবী, যে নবী কবরে হাসরে ফুলসিরাতে মিজানে জান্নাতের দুয়ারে সবার জায়গায় যার অবদান আছেন, যিনি মাকামে মাহমুদ যিনি অর্জন করেছেন, আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ, একটি আসন, নূরের আসন, যেখানে আল্লাহ পাক থাকবেন, কাজী আমরা থাকবো সেদিন আসামি, সেই পাশে আমার নবীর স্থান থাকবেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরে নবীজির প্রতি আমরা দরুদ শরীফ আদায় করে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুধু তাই নয়, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। এটা এক বাক্যে আমরা সবাই বলি। যারা মুসলমান, যারা ইমানদার, তারা সবাই আল্লাহকে ভালোবাসেন কিনা? ভালো না বাসলে কি মসজিদে আসতেন? অবশ্যই আসতেন না। আল্লাহকে ভালোবাসি বিদায় আমরা আল্লাহর হুকুম গোপনে প্রকাশ্যে সর্বসময়, যেমন রোজাদার আমরা যারা হই, যেমন তখন পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ পাক দেখেন বিদায়, আল্লাহকে ভয় পাই বিদায়, ভালোবাসি বিদায় আমরা গোপনে এক গ্লাস পানি খাই না, খাই কিনা? আমরা যখন পুকুরে ডুব দিই, সাগরে ডুব দিই, তখন সেখানে কেউ দেখে? ভিতরে গিয়ে আমাদের এক রকমা পানি খেয়ে ফেলি, কিন্তু একটা মনের ভিতরে আসা যে আমার আল্লাহ দিতেছেন। সেজন্য আমরা আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভালোবাসো, তবে আমাকেও ভালোবাসো, আমার হাবিবকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আপনাকেও যেন তারা ভালোবাসে। অর্থাৎ হাবিবকে আমরা, আমার নবীকেও যেন আল্লাহর মতো ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এর মাধ্যমে যেহেতু তুমি আল্লাহকে ভালোবেসে ফেলেছো, আল্লাহর নবীকে ভালোবেসে ফেলেছো, কিংবা প্রতিদান তো আল্লাহ দিবেন। ভালোবাসার প্রতিদান কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন যদি আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর নবীকে ভালোবাসি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি অতি দয়াবান, মেহেরবান, তিনি মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা করে আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছেন এবং তাদেরকে বলেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। হুজুর বললেন, তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি আমার জন্য কি করতে পারবা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন,
যতটুকু সম্পদ দিয়েছো আমি খুশি হয়েছি, তবে এই ভালোবাসা হবে না, আমাকে এমন ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র মুমিন হতে পারবে না, লা ইউমিনু হাত্তা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতার সাথে, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তানদের সাথে, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষের সাথে, নিজের জীবন, নিজের মরণ, নিজের সম্পদ, বাবা মা, ছেলে সন্তান, বিবি বাচ্চা, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের সাথে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। তাহলে আমরা এখন কেন ভালোবাসি আমাদের নবী? আমরা তো কার ভালোবাসা কতটুকু? এজন্য নবী বলেছেন, মানে নবী বলেছেন, যে ব্যক্তি ইমান তত বেশি, ওই ব্যক্তি ইমান তত বেশি যার নবীজির প্রতি মহব্বত যার তত বেশি। বলুন সুবহানাল্লাহ। যার নবীজির প্রতি যার মহব্বত নাই, তার দিলে কোনো ইমান নাই, তার সে সারা বেঈমান। বলুন নাউযুবিল্লাহ। এবার আসুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরাম কি করেছেন, কেমন করেছেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আমাদের আগে, আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছেন, তিনি ছিলেন ঈসা রূহুল্লাহ। তার একটি মুজিজা ছিল জীবিত মৃতকে জীবিত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, অন্ধত্বকে চক্ষু দান করা, এগুলো ছিল তার বড় বড় মুজিজা। এবার আমরা অনেকেই, আমার নবীরও অনেক মুজিজা আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে ঈসা নবী মৃতকে জীবিত করে না, আমাদের নবী মনে হয় পারে না। আমাদের নবী পারে না? পারে কিনা? জীবিত মৃত করার ক্ষমতা আমার নবীর আছে কিনা? এবার একটি ঘটনা আপনাদেরকে শুনে, হাদিসে, বুখারী শরীফের হাদিসে এটা এই ঘটনা বর্ণিত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির অসংখ্য সাহাবীদের মধ্যে প্রথম কাতারে যে সাহাবীরা ছিলেন, প্রথম কাতারে, যেমন সংসদের প্রথম কাতারে কারা থাকে? মন্ত্রীরা থাকে। নবীজির সাহাবীদের মধ্যে প্রথম কাতারের সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি গরীব ছিলেন, সাহাবাদের মধ্যে অনেক গরীব ছিলেন। তার পশু পাখির মধ্যে, বাড়ির মধ্যে ছোট একটি বকরি ছিল। সে মাঝে মাঝে এই বকরিটাকে সে এত আদর যত্ন করে বড় করেছে, এবং এই পশুটাকে তার সন্তানরাও ভালোবাসে, আদর করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত 40 বছরে যখন নবুয়ত পাইলেন, তখন প্রথম 3 বছর নবীজি কুফারে যখনই ইসলামের কাজ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর যখন হয়ে গেল, তখন আল্লাহ নির্দেশ দিলেন যে আপনি ওপেন, আপনি যে জন্য আদিষ্ট হয়েছেন সেটা আপনি ওপেন মানুষের কাছে আপনি প্রচার করেন। বলুন সুবহানাল্লাহ। এবার যখন মানুষের কাছে যখন প্রচার শুরু করলো, চতুর্দিক থেকে আমার নবীর শত্রু হয়ে দাঁড়ালো সবাই। সবাই এসে আমার নবীকে ধিক্কার দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন নামাজের সিজদারত অবস্থা, আবু জাহেল সে মরা ওঠে, আমরা যেমন গরু খাই, জবাই করলে গরুর বিভিন্ন ফ্যাট, পিক, বিভিন্ন ধরনের ময়লা কাছে একটা ইয়ে থাকে না, এটাকে আনি, ওটের নাড়িগুড়ি আনি, অনেকদিন আগের পচা, সেটা আমার নবীর গাড়ির উপরে বসা দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা দেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 4 বছর বয়স, তিনি তারা এসে নবীজির কাঁধ থেকে সেটা সরাই দিলেন। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজরত অবস্থায় আবু জাহেল এসে একটা গামছা, একটা রশি দিয়ে নবীজির গলার মধ্যে পেঁচাই দিয়েছে, পেঁচাই দিয়ে নবীজিকে টানতেছে নামাজরত অবস্থায়। নবীজির শ্বাসরত অবস্থায় নবীজির অবস্থা খারাপ হয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত হয়ে আসে, সেখানে কোরআনের ভাষায় তাদেরকে বললেন, তোমরা আমার সেই নবীকে তোমরা হত্যা করার জন্য তোমরা এত কষ্ট দিচ্ছ, যিনি একমাত্র আল্লাহর ইবাদত করেন, আর যিনি একমাত্র আল্লাহর দিকে আমাদেরকে ডাকতেছেন। কোরআনের ভাষায় যখন তিনি আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছেন, তখন আর আবু জাহেলের শরীর থেকে তখন থরথর করে কাঁপছে, তখন সে নবীকে ছেড়ে দিয়ে চলে গেল। এবার দেখেন আমার নবীকে নামাজরত অবস্থায় কত নির্যাতন তারা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে চতুর্দিক থেকে নির্যাতন করলেন, এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, 100 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তিনি গুহায় গহবরে আশ্রয় নিলেন। গুহায় গহবরে 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন বাইরে থেকে। এবং আরবের প্রেসিডেন্ট যারা আবু জাহেল সহ কূটনৈতিক যারা ছিল, এবং কি বাজার পরিচালনা যারা ছিল, তারা বলে ঘোষণা দিল যে মুহাম্মদের সাথে কোনো লেনদেন করা হবে না, বাজারে কোনো দ্রব্য বিক্রি করা যাবে না।
অর্থাৎ নবীজি বাজারে আসে যদি 1 কেজি চাউল কিনতে যায়, যে বিক্রি করবে তাকে হত্যা করা হবে, বরং নাউজুবিল্লাহ। কারণ বাজারে তো আমরা যাই কেনার জন্য, বাজারে যাই মাছ কেনার জন্য, তরকারি কেনার জন্য। বাজারে বিক্রেতা যদি না বিক্রি করে, আমরা কার কাছে নিব? কার কাছ থেকে নিব? এবার ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মাদের পরিবারকে যদি কেউ যদি কোনো কিছু বিক্রি করে যদি প্রমাণিত হয়, তাকে হত্যা করা হবে। এবার কেউ ভয় আর বিক্রি করে, নবীজি ভয় আশ্রয় নিয়ে সেখানে 3 বছর গাছ গাছালির পাতা তিনি অনেক কষ্ট করে খেয়ে কোনো মতে জীবন যাপন করলেন সে সাহাবীকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আসার পরে আবার যখন উহুদের ময়দানে যখন গেলেন, সেখানে নবীজিকে উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক 4টি দাঁত মোবারক শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেননা কাফেরদের ছিল সংখ্যা বেশি, চতুর্দিক থেকে তারা যুদ্ধের নিয়ম কানুন ভঙ্গ করে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে হামলা করতে লাগলো। এবার মুসলমানদের চক্র ভঙ্গ হয়ে চতুর্দিক থেকে বিভিন্ন দিকে তারা পালাতে লাগলো। আবার কেউ কেউ সাহাবারা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে দিল, নবীজিকে যারা আক্রমণ করবে। তারপরে সেখানে হামলা করে আমার নবী হামলা মোবারক শহীদ নবীজি মাথা মোবারকের মধ্যে তীর ঢুকে তিনি সেখানে কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওদিকে ইহুদিরা স্লোগান দিতে লাগলো যে মোহাম্মদ প্রতিটা মোহাম্মদ নিহত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার যখন স্লোগান দিয়ে দিয়েছে, তখন যেহেতু হাজার হাজার লোক স্লোগান দিয়েছেন, এখন দুর্বল নামে যে মুসলমান যারা ছিল তারা তো ভয়ে পালাই গেল। কি নবীজি যেখানে মরে গেছে সেখানে তো আর আমরা থাকা কোনো কষ্ট হবে না। এবার সবাই কি করলো? বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল। একটা সেনাবাহিনীর আরো সময় নেব, তারা যাত্রার মধ্যে পালিয়ে গেল। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেখান থেকে আড়ালে নিয়ে গেলেন, যুদ্ধের ময়দান থেকে আড়ালে নিয়ে গেলেন। সেখানে আমার নবীকে সম্বোধন করে ফেরেশতা এসে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রক্তাক্ত ময়দান আরশ আজিম পর্যন্ত থরথর করে ঘুরছে, আপনি শুধু একমাত্র অনুমতি দেন, এখনই তাদেরকে মিশিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধরনের নবী ছিলেন? তিনি সমস্ত সৃষ্টি জগৎকে নিজের জীবনের সাথে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তারা আমাকে বুঝে নাই, তারা আমাকে চিনে নাই, তারা যদি আজকে বুঝতো, তারা যদি আমার বাচ্চাটা বুঝতো, তাহলে তারা কখনো আমার সাথে বেয়াদবি করতো না। আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে বুঝে গেল আমার নবী ছিলেন রহমতের নবী। কি ছিলেন? এই রহমতের নবীকে দাওয়াত দেওয়ার জন্য যাবে রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি গরিব মানুষ, কত সাহাবারা নবীকে দাওয়াত দিয়েছে, আমি জীবনে একদিন নবীকে বাড়ি নিতে পারি নাই। তিনি আশা করলেন যে আমার বাড়িতে কেউ বলতে গেছে, আমি সেটা ব্যবহার করে দিই। সরকার বস্তু অসুবিধা নেই, কারণ নবীকে ভালোবাসতে তো নিজের জীবনের সাথে ভালোবাসতে হবে। তিনি যা বিবিকে বললেন, বিবিকে আজকে শুক্রবার জুমার দিন, নবীজির আজকে তো বেরোতে আর ভয় নাই। মসজিদে নববীতে নবীজিকে আমি আজকে জুমার পড়া দাওয়াত দিব। শুক্রবার জুমার দিনে তিনি তার দুইটি ছেলে ছিল, বড় ছেলেকে নিয়ে ওই আদরের সেই বকরিটা সেই ছাগলটা জবাই করে দিল। জবাই করে দিয়ে স্ত্রীকে বুঝাই দিয়ে তুমি এটা টুকটাকাটি কাজ করো, রান্না বান্না করে আমি নবীজিকে দাওয়াত দিয়ে সেখান থেকে নবীজিকে আমার ঘরে আনবো আজকে। সে আশা নিয়ে তিনি মসজিদে নববীতে নামাজের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আপনাকে আজকে দাওয়াত করতেছি, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। হুজুর গো, আমি গরিব মানুষ, আমার গরিবের বাড়িতে আপনি আপনার কদম মোবারক একটু নেবেন। হুজুর বললেন, যাবেন আমার সাথে, আমার আসহাবে আমার সাথে আমার সাহাবাদের মধ্যে যারা আছেন তারাও যাবে, আমি এখন কোথাও যাই না, আমার সাথে অনেক সাহাবী যাবে। শুক্রবার দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। এদিকে ঘটনা ঘটে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছেলে ছিলেন, বয়স 6 বছর, একটা ছেলে 3 বছর বয়স। 3 বছর বয়স একটা ছেলে ঘুমে যখন ওটা বকরিনা জবাই করে, সে সন্তানটা ঘুম থেকে উঠে বড় ভাইকে বলল, ভাইয়া আমাদের বকরিনাতে আপনি জবাই করছেন, কেমন ভাবে জবাই করছে আমাকে একটু দেখান। এবার ভাইকে কিভাবে দেখাবে? ভাই কান্নাকাটি করে ভাইকে দেখানোর জন্য। এবার মিলে মিলে মার উত্তরা, মা তো এখানে প্রচুর কাজকর্ম করতেছে, বড় ছেলেটা একটা কুড়ার কাছে নিয়ে ছোট ভাইকে ওই যে ছুরি দিয়ে পশু জবাই করলো, সেই ছুরিটা নিয়ে, আমরা তো বড় যারা তারা না বুঝি যে এটা তো জবাই দিলে সে মারা যাবে, সে তো বুঝো নাই, সে এতটা জ্ঞান হয় নাই। সে তার ভাইকে পাথরের উপর রেখে, যখন বাবা যেভাবে আল্লাহু আকবার বলে জবাই করছেন, সেও তার ভাইকে আল্লাহু আকবার বলে কি করতেছেন, 2-3টা ফুসকার সাথে গলা কেটে রক্তাক্ত হয়ে সেখানে সে ভয়ে সেখান থেকে পালাতে লাগলো। বাচ্চাটা যখন চিন্তা করলো, হায় আমার ভাই তো রক্তাক্ত হয়ে গেছে, আমার মা তো আমাকে মারবে, সে ভয়ে পাহাড় উঠে উঠছে।
এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই বাচ্চাকে ডাকতেছে, বাবা তুমি আমার বুকে আসো। সেই মায়ের বয়সে ওখান থেকে লাফ দিয়ে পাথরের মধ্যে পড়ে সেখানে শাহাদাত বরণ করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কেমন মর্মান্তিক ঘটনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন চিন্তা করলেন, এখন জুমার দিনের সময় গোনা যাচ্ছে, 12টা বেজে গেছে। তিনি তাড়াতাড়ি তার সন্তান যেটা পরে মাথা ফেটেছে রক্তাক্ত হয়ে গেছে তাকে নিয়ে, এখন যে গলা কাটা সন্তান তাদেরকে নিয়ে একটা রুমের ভিতরে নিয়ে তাদেরকে ডাক্তার দিয়ে রাখলেন, অর্থাৎ ধরে রাখলেন, আর রক্ত যেখানে থেকে লেগে সবগুলো ধুই মুছে সুন্দর করে ফেললেন। এবার তিনি চোখের পানিকে মুছলেন, মুছতে চিন্তা করলেন যে আজকে আমার নবী আমার ঘরে আসবেন। সে নবীজি যদি রান্না বান্না ছেড়ে দিয়ে যদি আমি আজকে বিরহ বেদনা নিয়ে বসে থাকি, তাহলে আমার নবী কষ্ট পাইবেন, সাহাবায়ে কেরাম কষ্ট পাবেন, নবীজি অপমানিত হবেন, আমার স্বামী অপমানিত হবেন। আমার নবীকে অপমান করা মানে আমার আল্লাহকে অপমান করা। আমার নবীকে অপমান করা কি? আল্লাহকে অপমান করা। নবীকে দাওয়াত দিয়ে ভাত খাওয়াবো, গোশত খাওয়াবে, এখন নবীকে কিছু খাওয়ালেন না, তাহলে নবীজি বড় কষ্ট পাবে। তিনি চিন্তা করলেন, না আমি আল্লাহর জন্য যেহেতু আমার সন্তানগুলোকে আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ নিয়ে গেছেন, আমার আল্লাহ চাইলে আমাকে সন্তান দিতে পারবেন, কিন্তু আমার নবীর প্রতি যদি একবার মন কষ্ট হয়ে যায় তাহলে আমারও জিন্দিগির আমল বরবাদ, আমার স্বামীরও আমল বরবাদ। তিনি চোখের পানি মুছেন, ওই সন্তান দুটাকে ডাক্তার দিয়ে রাখলেন। আর অন্যদিকে জুমার নামাজ শেষ করে আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন সাহাবীকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রওনা দিলেন। আর অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছেন, হে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও জাবেরের 2 জন সন্তান আছে, তাদের ওই 2 জন সন্তানকে নিয়ে তিনি যেন খাবার খায়। বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেতে বসে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে তরকারি এবং গোশত বিভিন্ন রুটি এগুলা যখন সাহাবায়ে কেরামদের মাঝে দিলেন, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে ডেকে বললেন, ও জাবের তোমার নাকি 2টি সন্তান আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান তোমার 2টি সন্তান আছে, ওই 2টি সন্তানকে তুমি ডেকে আনো। এবং সে নিজেও জান্নাতে তার সন্তানগুলো মারা গেছে। তার স্ত্রী ধৈর্য সহকারে তার স্বামীর কাছে প্রকাশ করে না, কেননা স্বামী হয়তো ধৈর্য আনা হয়ে সবকিছু এলোমেলো করে ফেলবে। এবার তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন অনুযায়ী স্ত্রীকে বলবে, আমার প্রাণের স্ত্রী আমার সন্তানগুলো কোথায়? তিনি কখনোই স্বামীর কাছে বলেন না, স্বামীকেও আমার সন্তানরা খেলা করতে গেছে, দূরে অনেক দূরে আছে, এখান থেকে আসতে অনেক সময় লাগবে, আপনি হুজুরকে নিয়ে খেয়ে ফেলেন। হুজুরকে যখন একবার নয়, 2বার নয়, 3বার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি বারবার যখন হুজুরের কাছে বলতেছে, হুজুর আমার সন্তান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ধমক দিয়ে বললেন, জাবের তোমার সন্তান ছাড়া আমি খেতে পারবো না, তোমার সন্তানকে তাড়াতাড়ি নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী বলল, স্বামীকে আপনার কাছে আজকে যে কথা বলবো আপনি মনে কষ্ট নেবেন না। আপনাকে উদাহরণ দিয়ে বলতেছে, কোন ব্যক্তি যদি আমাদের কাছে যদি কোনো কিছু আমানত রাখেন, এই আমানতটা উদাহরণ দিয়েছিল আমাদের কানে দুটি ধুল কেউ যদি আমার কাছে আমানত দিয়ে রাখেন, আমরা সেটা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর রাখার পরে ওই ব্যক্তি যদি আমার যদি চেয়ে নেন, তাহলে কি আমরা কি সেটা দিব নাকি দিব না? স্বামীকে প্রশ্ন করলো, তো স্বামী বললো, হ্যাঁ স্ত্রী গো সেটা তো আমাদের অবশ্যই তাকে দিতে হবে, অন্য ব্যক্তি আমানত আমরা অবশ্যই দিতে হবে। তখন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টি সন্তান দিয়েছেন, এগুলো আল্লাহ পাকের আমানত। আল্লাহ পাক আমাদেরকে 2টি সন্তান দিয়েছেন, আল্লাহর আমানত। আমার সময় হয়েছে, আল্লাহ পাক নিয়ে গেছেন, এটার জন্য আপনি মন কষ্ট নেবেন না। অর্থাৎ আগে এক্সাম্পল দিয়ে তাকে কি করলেন, এবার তিনি বললেন যে হাকিকতটা কি আমাকে বলো। হাকিকতটা হলো আল্লাহ আমাদের 2টি সন্তান দিয়েছেন, 2টাই কিন্তু আজকে মৃত। কিভাবে বর্ণনা করতে? এবার তিনি মৃত দিলেন, এবার তিনিও কান্নাকাটি করতেছেন ভূমি পেতে। পরে তিনি চোখের পানি মুছে নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই না আল্লাহ আমি তো আনতে পারলাম না। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, তোমার মৃত সন্তানগুলোকে আমাকে দেখাও। ভিতরে রুম নিয়ে দেখেন, তিনি দেখলেন যে আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীকে ভালোবেসে, যখন নবীজি সন্তান মৃত 2টা সন্তানকে সাথে রেখে সামনে রেখে নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে যখন হাত তুলে দিলেন, ইয়া আল্লাহ আপনার হাবিবকে কেমন ভালোবাসে দেখেন, আপনার হাবিবের ভালোবাসায় তাদের সন্তান পরিবার সন্তান কোরবানি দিও, তারা আজকে সেটা প্রকাশ করতেছে না। আল্লাহ আপনি তো বলেছেন তাদেরকে নিয়ে খাওয়ার জন্য, নিশ্চয়ই এখানে হাকিকত আছে। আল্লাহ আপনি দয়া করে তাদেরকে বিইজনিল্লাহ আপনার হুকুমে তাদেরকে জীবিত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন বললেন আল্লাহ ঘুমাই দিয়ে, তখন তারা দুজনকে আল্লাহু আকবার বলে 2টা সন্তান বসে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাদের মাথা কাটা অথবা গলা কাটার মধ্যে কোনো দাগ
আর নাই। বলেন তো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতকে জীবিত করতে পারছেন কিনা? তাহলে আমার নবী হলেন নবীদের নবী, তিনি জীবিত হলেও মৃত করতে পারেন। তবে সেটা আমাকে আপনাকে নবীর প্রেমে হতে হবে আর সেটা বিশ্বাস করতে হবে। নবীদের হলো মুজিজা, নবীদের কি মুজিজা, আর নবীদের হলো কারামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তান দুটাকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে নিয়ে আমার নবী বসে খাইলেন। খাওয়ার পরে সমস্ত সাহাবাদেরকে বললেন যে আপনারা যে হাড্ডিগুলো পান সেগুলো একত্রিত করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি জানতেন যে বকরিটা মুহাম্মদ দুটো সন্তান, এই দুটো সন্তান কিন্তু বকরিটাকে ভালোবাসতেন। এবার নবীজি বলছেন তোমরা গোশত খাওয়ার পর হাড্ডিগুলো একসাথে করো। সেখানে আমার নবীর হাড্ডির উপরে যখন আল্লাহ নবী হাত দিলেন ওটা বকরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার বিনিময়ে সন্তান পাইল, আবার সে বকরিটাও পাইল। এবার রান্না করছেন 2-5 জনের জন্য। আল্লাহ নবী সেই রান্নার বরকত নবীজি বলছেন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে দিতে থাকো। এখান থেকে যদি 70 জন সাহাবী পেট করে খাও, আবার সেই সন্তানদের জন্য আবার পরিবারের রাত্রি খাওয়ার জন্য অবশিষ্ট পাণ্ডবদের খানা রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরা শুধু যে একবেলা খাবে, রাত্রিবেলা সন্তানরা খাবে না। আমার নবী 70 জন সাহাবীকে 5 জন সদস্যের জন্য রান্না করার পরে আমার নবী 70 জনকে খাওয়ানোর পরেও আবার রাত্রিবেলা 5 জনের সদস্যের জন্য আবার খাওয়া অবশিষ্ট রয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা, আমার নবীজির প্রতি আমরা কি করতেছি না করতেছি, আমরা বিশেষ করে সেই নবীকে আমরা দেখি নাই। আমরা নবীজির শানে দরুদ শরীফ বেশি বেশি পড়ব। কোন ব্যক্তি যদি, একটা আমল আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি রাত্রিবেলা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাত্রিবেলা ওযু করে এশার নামাজের পর 500 বার দরুদ শরীফ, যেই কোনো দরুদ শরীফ, অসংখ্য দরুদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফ আছে। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ আছে। এভাবে 500 বার দরুদ শরীফ পড়ে একবার হয়ে যে ব্যক্তি 40 থেকে 48 দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার সাথে দিদার দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখতে হবে, ওযুর হাতে দেখতে হবে। যদি কোনো ব্যক্তি একবার আমার নবীকে দেখেন, নবীজি বলছেন মানওয়ানি, যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্ন যোগে, সে আমাকে যেন চিন্তা অবস্থা দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির স্বপ্নের মধ্যে, নবীজির স্বপ্নে শয়তান আসতে পারে না, অন্যান্য কিছুর মধ্যে শয়তান আসতে পারে, কিন্তু আমার নবীর স্বপ্নের মাঝে নবীর সূরত কোনো শয়তান ঢুকতে পারে না। এজন্য নবীজি বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকে চিন্তা অবস্থা দেখলো, যে আমাকে দেখলো তার স্থান হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সে আমলটা করার চেষ্টা করবো। এই শুক্রবার দিন এমন একটি সময় আছে যেটা সময়টা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ কবুল করেছেন। আসর নামাজের পরে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দোয়া করেছেন, তওবা করেছেন। আর নাপিতের পূর্বক্ষণে সে তওবা কবুলে যে আল্লাহ কবুল করেছেন সেটা মঞ্জুর দরখাস্ত আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তিনি তওবা করেছেন আসর নামাজের পরে, আর নাপিতের পূর্বক্ষণে সে তওবা যে কবুল হয়েছে আল্লাহ সেটা ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর সেই তওবার মধ্যে আমার নবীর নাম হচ্ছেন ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের খাতিরে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ পাক বলে আদম রে, তুমি যদি ওই নামটি যদি যেদিন ভুল করলি সেই জান্নাতের মধ্যে, সেই দিনও যদি বলিবেন যে আমি সেদিন বলে ক্ষমা করে দিতে পারবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেছেন আল্লাহ আমি তো ভুল করেছি, আমার সন্তানরাও অদূর ভবিষ্যতে ভুল করবে, অদূর ভবিষ্যতে আমার সন্তানরা ভুল করবে, তাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা। এবং আল্লাহ পাক বলেছেন তুমি যেভাবে আমার হাবিব পাকের ওসিলা নিয়েছো, তোমার সন্তানরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার নবীর ওসিলা নিয়ে ক্ষমা চাইবে, তখন আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা গর্বিত যে আমরা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আমরা যদি দোয়া করি অথবা আমরা যদি তওবা করি, আল্লাহ পাক আমাদের সেই তওবা কবুল করবেন। আর আমরা যদি নিজের নবীকে বাদ দিয়ে নিজের ব্যক্তিগতভাবে, অনেক মানুষ আছে কি দোয়া করতে শুধু নিজের কথাই বলে, কোনো মানুষের কাছে বলে না, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। কেননা দোয়ার শুরুতে আগে নিজের মুমিন মুসলমান নবী রাসূলদের সামনে আগে দোয়া দিতে হবে। আর নবী রাসূল ওদেরকে দোয়া দেওয়া মানে তাদের থেকে দোয়াটা নেওয়া, কেননা তাদের দোয়ার কোনো দরকার নাই। যারা লা খাউফুন আলাইহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই কবরে হাসরে ফেরেশতাতে, কিন্তু আমরা তাদের জন্য দেওয়া মানে তাদের থেকে দেওয়া। এখন আমরা নবীরা হচ্ছে মাসুম, নবীরা কি মাসুম, নবীদের বেগুনা
তাদের জন্য আমরা দোয়া করি। মানে আমরা বলি না যে বাবা আদম থেকে সমস্ত আম্বিয়া সমস্ত নবীদের উপর আল্লাহ কোশিশ করেন, অর্থাৎ নবীদের থেকেও আমরা দোয়া করি। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার শুরুতে মানুষের জন্য, প্রতিবেশীর জন্য দোয়া করে, তারপর নিজের জন্য আল্লাহর কাছে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মত হিসেবে আমরা যেন জীবন পরিচালিত করতে পারি, আল্লাহ আমাদের নবীর প্রেম আমাদের দিকে পয়দা করে দিন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা একটু বলে এসেছেন তাদের পছন্দ করুন।